বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরের রান্নায় চলে আসলাম। লাল শাক ভাজি করছি, রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফ্রেশ লাল শাক ভাজি করলাম। এখন শীত পড়ে গেছে, লাল শাক খেতে খুব ভালো লাগে। এগুলি আসলে মেইনলি শীতেরই সবজি। আর আজকে রান্না করব শুটকি, সিম আলু দিয়ে শুটকি রান্না করেছি। এটা এত দারুণ ছিল খেতে, খুবই ভালো লাগছে। হুট করেই ব্রেনে আসলো যে আজকে সিমটা শুটকি দিয়ে রান্না করব। মাছ টাছ রান্না করতে একদম ভালো লাগতেছিল না। আমার বড় ছেলেটাও বাসায় নাই। ও অবশ্য শাকসবজি কমই খেতে পছন্দ করে, তারপরেও কেন যেন মনে হয় বাসায় কেউ নাই, রান্না বান্না করতেও খুব একটা ভালো লাগে না। তো সিম রান্না করলাম শুটকি দিয়ে। আর শুটকি শাক খেতে আমাদের ভালো লাগে, ছোট ছেলেটা তো খাবে না, ওর জন্য আবার একটু মাছ বোনা করতে চলে আসলাম। তো রুই মাছ ভেজে মশলা কষিয়ে দিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম। এভাবে মাছটা বোনা করে ফেললাম, শর্টকাট। আমি অবশ্য যত শর্টে রান্না করা যায় সেটাই আগে ব্রেনে চলে আসে। এটা নিয়ে আর সাফার করতে চাই না, ঝটপট একটা কিছু রান্না করে ফেলতে চাই। বাট খেতে খারাপ হয় না, আমার ফ্যামিলির মানুষ খেতে পছন্দ করে, সো আমি ওভাবে করে ফেলি আর কি। রান্নাবান্না তো রেগুলারের কাজ, এটা তো করতেই হয়, সময় মতো সবার ক্ষুধা লাগে। তো মাছ বোনা মোটামুটি হয়ে গেল, কালারটা সুন্দর আসছে, দেখে ভালো লাগলো। আর রুই মাছ বোনা যেহেতু একটু তেল দিয়েই করেছি, আর হালকা একটু টমেটো দিয়ে দিলাম, কাঁচা পাকা টমেটোটা দিয়ে দিলাম। তেলটা একটু বেশি মনে হচ্ছে, যাই হোক একটু বেশি পড়ে গেছে হয়তো বা। এক এক সময় রান্না এক এক রকম হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো মানুষ, সব সময়ও তো মাপঝোপ ঠিক থাকে না, এটাই স্বাভাবিক। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু দিয়ে দিব পরিমাণের চেয়ে বেশি ধনেপাতা। ধনেপাতা দিতে খুব ভাল লাগে, তরকারির লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই তো টমেটো ধনেপাতা আর রুই মাছ ভুনা হয়ে গেল। রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর যারা আমার রান্নার ভিডিও দেখেন, খুবই ভালো লাগে, সবাই আমার রান্নার উইশ করেন, এটা খুব ভাল লাগে সত্যি। যারা রান্না দেখেন, কষ্ট করে কমেন্ট করেন না, তারাও মাঝে মধ্যে জানাবেন কেমন হলো। আর আমার মতো করেই সবাই রান্না করেন, রান্না একটা শিল্প, এক একজন এক একভাবে করবে, এটাই স্বাভাবিক। আমি আমার মতো, এই তো সিম ভুনা ছিল, শুটকি দিয়ে লাল শাক ভাজি, আর এটা ছিল ফুলকপি দিয়ে রুই মাছ। তো সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য সবাই দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমিও সবার বাচ্চাদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সব সময় অনেক বেশি ভালো রাখে। আর সব কিছু শেয়ার করি নিজের ভালো লাগা থেকে, এটা একটা ভালো লাগার প্ল্যাটফর্ম।